দর্শক, রংপুরে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব কেমন পড়েছে বাজারের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। মিতু, আমি এখন রয়েছি রংপুর সিটি বাজারে। আমরা দেখেছি যে গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে কিন্তু অন্তপক্ষে সবজির দাম বেড়ে গিয়েছে, পাশাপাশি মাছের দাম বাড়লো। আমরা দেখেছি যে মুরগি এবং গরুর মাংসের দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আজকে বাজারের অবস্থা, কিন্তু আজকে সর্বোচ্চ রংপুরে আমরা দেখেছি যে কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেশি, পাশাপাশি বিভিন্ন সবজির দামও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমরা দেখেছি যে আজকে আলু বিক্রি হচ্ছে রংপুরে 20 থেকে 25 টাকা কেজিতে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজিতে। পাশাপাশি যদি এখানে মরিচ বলি, মরিচ 160 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। এছাড়া আমরা দেখেছি যে এখানে যে আসলে আদা বিক্রি হচ্ছে 160 টাকা, রসুন বিক্রি হচ্ছে 50 টাকা। এছাড়া বিভিন্ন যে সবজিগুলো রয়েছে, সবজি হিসেবে দেখেছি 70 থেকে 80 টাকার মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে এখানকার বাজারে। এর পাশাপাশি এখানকার যারা ক্রেতা বিক্রেতা তারা কিন্তু বলছেন যে আসলে গ্রীষ্মকালীন এই সময়ে কিন্তু সবজি উৎপাদন শেষ হয়ে গিয়েছে, নতুন শীতের আগাম সবজি বাজারে আসছে, যার ফলে কিন্তু সবজির দাম অনেক বেড়ে গিয়েছে। এর ফলে আমরা দেখেছি যে আসলে ক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা বলছেন যে আসলে বাজার কঠোর মনিটরিং ভাবে হচ্ছে না, যার ফলে আসলে একবার সিন্ডিকেট আবার সক্রিয় হয়েছে, তার কারণে তারা কিন্তু আবার বাজারে যার মতো দাম নির্ধারণ করছেন এবং নিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে বাজার অস্থিতিশীল হওয়ার কারণে ক্রেতারা কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে, এবং তারা বলছেন যে আসলে বাজার নিয়ন্ত্রণে সরকারকে এখন উদ্যোগী হতে হবে, তা না হলে হয়তো সামনের দিনে আরো ভয়াবহ দিন হতে পারে। সব মিলিয়ে যে রংপুরের বাজার পরিস্থিতি আমরা দেখেছি, ইতিমধ্যে কিছু অংশে চালের দাম বেড়েছে এবং মাংসের দাম কিন্তু আমরা দেখেছি স্বাভাবিক রয়েছে, তবে মাছের দাম কিছুটা বেড়েছে। তো রংপুরের যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা এখন পর্যন্ত অস্বাভাবিক রয়েছে। মিতু, আপাতত এই ছিল আমার কাছে রংপুরের বাজার সর্বশেষ খবর। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।